একটি ফোন কল কাল হয়ে দাঁড়িয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জন্য। ফোনালাপ ফাঁস হবার পর দেশ জুড়ে উঠেছে পতনের ডাক। শনিবার হাজারো মানুষের ঢল নামে ব্যাংককের বিজয় স্মারকের পাশে। এ সময় বিশাল আকৃতির পতাকা উড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। 2023 সালে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা জোট সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই দেশটির অর্থনীতি পুনরুজ্জীবিত করা ও ভঙ্গুর সরকারি জোটকে একত্রিত করতে লড়াই করছে। 15 জুন কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সীমান্ত সম্পর্কিত গোপন ফোন আলাপ সামনে এলে সিনাওয়াত্রার পদত্যাগের দাবি করে থাইল্যান্ডের জনসাধারণ। এমনকি এ নিয়ে শুরু হয়েছে একাধিক তদন্ত। এমন পরিস্থিতিতে সিনাওয়াত্রার সরকার টিকে থাকা খুব কঠিন হবে। সিনাওয়াত্রার ফেউথাই দল ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড দ্বারা আয়োজিত এই বিক্ষোভ মূলত একটি জাতীয়তাবাদী কর্মীদের জোট, যারা গত 2 দশক ধরে অন্যান্য সিনাওয়াত্রা সমর্থিত সরকারের বিরুদ্ধে সমাবেশ করছে। এমনকি ক্ষোভে ফুঁসছে সরকারের সমর্থনে থাকা মানুষও। আমিও আমার পরিবার ফেউথাই পার্টির সমর্থক ছিলাম, কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণ প্রধানমন্ত্রীর অসদাচরণ। কথোপকথনের অডিও ক্লিপ থেকে স্পষ্ট বোঝা যায় প্রধানমন্ত্রী জাতিকে একটুও ভালোবাসে না। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সিনাওয়াত্রার স্থলাভিষিক্তি নিয়ে উদ্বেগে রাজনৈতিক বিজ্ঞানীরা। এমনকি বিক্ষোভকারীদের কেউ কেউ সেনাবাহিনীকেও ভরসা করছেন না। আমরা চাই না যে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটুক, কারণ সেনারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। অতীতের সামরিক অভ্যুত্থানগুলি দুর্নীতি সমাধান ও দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে জাতির জন্য কোনো সমাধান দিতে পারেনি। অতীতের কোনো বিক্ষোভে থাইল্যান্ড সরকারের পতন না ঘটলেও আগামী মাসে সম্ভাব্য ভোটের আগে বিক্ষোভের কারণে চাপ বাড়ছে সিনাওয়াত্রা জোট সরকারের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।